ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন এবং আপনাদের দয়া আমি ফ্রিল্যান্সার সবুজ ইসলাম অনেক ভালো আছি। তো আবারও উপস্থিত হলাম বুটস্ট্র্যাপ টিউটোরিয়াল নিয়ে। মেবি এই টিউটোরিয়াল আমরা কথা বলবো। এর আগের টিউটোরিয়ালে যে পর্যন্ত কথা বলেছিলাম বুটস্ট্র্যাপের সিম্পল কিছু কন্টিনিউয়ার ক্লাস দেখিয়েছিলাম। তো সেই টিউটোরিয়ালটা দেখে এই টিউটোরিয়ালটা চলে আসবেন। তো মেনলি আমরা একটা ফাইল ক্রিয়েট করেছিলাম আমাদের ডেস্কটপে Bootstrap4 নামে। এখানে দুটো ইমেজ ছিল এবং বুটস্ট্র্যাপের আমাদের এই যে আমাদের জিপ ফাইলটা ছিল এটাকে আমরা এক্সট্রাক্ট করেছিলাম। এটাতে আমার প্রয়োজন নেই এখন, ঠিক আছে। তো এটা প্রয়োজন নেই, আমরা যেটা এক্সট্রাক্ট করেছিলাম এটারও প্রয়োজন নেই, ঠিক আছে। সো ইমেজগুলোর আমাদের প্রয়োজন নেই এখন। ইমেজগুলো তো আমরা দেখছি আসলে ইমেজগুলো কী ছিল। ওকে, সো আমাদের এই যে বুটস্ট্র্যাপ ওয়েবসাইট যেটা তৈরি করেছিলাম, এখানে যে আমরা সিএসএস দিয়েছিলাম বুটস্ট্র্যাপ main.css, এটাও আমাদের প্রয়োজন নেই, আমাদের জেএসটাও প্রয়োজন নেই, ঠিক আছে। তো আমাদের প্রয়োজন নেই, তাহলে আমরা এগুলো ডিলিট করে দিব। হ্যাঁ, সিম্পল এখান থেকে ডিলিট করে দিব, এখান থেকে ডিলিট করে দিব এটাকে। ওকে, সো আমাদের style.css-টা থাকবে। ওকে, জাস্ট আমরা এটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন উইথ আমাদের নোটপ্যাড যেটা ছিল এটাতে ওপেন করে নিলাম। ওকে, সো এটার ভিতরে আমি আজকে কিছু অ্যাড করছি, সেটা নিয়ে কথা বলতেছি। ওকে, নো প্রবলেম। সো এখান থেকে আমাদের কিছু প্রয়োজন হচ্ছে না, আমরা সোজা চলে যাব বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে, অফিসিয়াল ওয়েবসাইটে। সো আমরা চলে আসলাম বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে। তো এখান থেকে গেট স্টার্ট নামে একটা বাটন আছে, এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে ইন্ট্রোডাকশন চলে আসছে, জাস্ট আপনি এগুলো পড়লে একটু ভালো হবে। হ্যাঁ, গেট স্টার্ট উইথ বুটস্ট্র্যাপ উইথ ওয়ার্ল্ডস মোস্ট পপুলার ফ্রেমওয়ার্কস ইন বিল্ডিং রেসপন্সিভ। সো এই বুটস্ট্র্যাপটা ইউজ করা হচ্ছে এই কারণেই যে আমরা যে ফ্রেমওয়ার্কগুলো দেখাইছিলাম এর আগের টিউটোরিয়ালে, যে মোবাইল ডিভাইসে একটা ওয়েবসাইট কেমন শো করবে এবং ট্যাবলেট ডিভাইসে একটা ওয়েবসাইট কীরকম শো করবে, সেটার জন্য এটাকে রেসপন্সিভ বলা হয়। একটা বায়ার আপনাকে বলতে পারে আমার সাইটটা ফুল রেসপন্সিভ হবে, তখন আপনি বুটস্ট্র্যাপ যদি না জেনে থাকেন তো অবভিয়াসলি আপনি পারবেন না সাইটটাকে রেসপন্স করার জন্য। আর রেসপন্স ছাড়া একটা সাইট দেখা যাবে যে নেভিগেশন বার হয়ে গেছে একরকম, আপনার কন্টেন্টের ডিআইভিগুলো হয়ে গেছে একরকম, একটা সেকশন হয়ে গেছে অন্যরকম। এই হচ্ছে মূলত আপনার বুটস্ট্র্যাপের কাজ। তো এখান থেকে আমরা এই যে বুটস্ট্র্যাপের সিএসএস দিয়ে দিচ্ছি, এখান থেকে এই যে বুটস্ট্র্যাপের জেএস দিয়ে দিচ্ছি এখান থেকে, ঠিক আছে। সো সিম্পলি আমরা কি করব, এখান থেকে এই যে গেট স্টার্টের বুটস্ট্র্যাপের এখান থেকে কপি করে নেওয়ার কাজ করতে পারেন। আর আমরা এখান থেকে সিম্পলি আমি এই দুটো লিঙ্ক কপি করে নিব। হ্যাঁ, জাস্ট মেটাবাদ দিয়ে এই যে দুটো লিঙ্ক আছে, এখানে একটা লিঙ্ক আছে বুটস্ট্র্যাপ সিএসএস, এটাকে আমি কপি করলাম এখান থেকে, জাস্ট কপি আমাদের এখানে পেস্ট করে দেবো। আমরা যে এখানে নোটপ্যাডটা নিয়েছিলাম এই নোটে দেখুন এই যে বুটস্ট্র্যাপ আমরা এখান থেকে লিঙ্ক করেছিলাম, তাই না। তো আমি এটাকে ক্রস করে দিচ্ছি, কন্ট্রোল V দ্বারা পেস্ট করে দিলাম। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ওয়েবসাইট থেকে আমরা ইউজ করব। তো সিম্পলি আমরা আবার যাবো বুটস্ট্র্যাপের সেই ওয়েবসাইটে গিয়ে, এখানে দেখুন জেএস আছে, জেকিউরি জেএস। সো এখান থেকে এটাকে কপি করব, বডি আমার প্রয়োজন নেই। সো এখান থেকে এটাকে আমি কপি করে দিচ্ছি, এই পর্যন্ত আমি কপি করে নিলাম। ওকে, সো আমি এই যে নিচে যে আমাদের একটা জেএস ইউজ করছিলাম, এই যে আমরা স্টাইল শিট আমাদের ফাইল থেকে জেএস ইউজ করছিলাম, এখানে জাস্ট পেস্ট করে দেবো এটার উপরে। তো আমাদের আপাতত লিঙ্কিং করা শেষ। তো লিঙ্কিং করা শেষ হইলে আমি এখানে কিছু লিখে রাখছি আগে থেকেই। এখানে দেখুন স্টাইল দিয়ে লিখে রাখা হয়েছে মার্জিন টপ 50 পিক্সেল। আসলে আমি এটা কেন লিখলাম সেটা এখন বলবো। তো তার আগে একটা কথা বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন, যেন আমার যে ভিডিওর নোটিফিকেশনগুলো আপনি খুব সহজেই পেয়ে যান। তো আমি এখানে একটা ডিআইভি ইউজ করেছি, ডিআইভির ভিতরে একটা স্টাইল ইউজ করেছি, সিম্পলি মার্জিন টপ 50 পিক্সেল। সো মার্জিন টপ যদি 50 পিক্সেল দিয়ে থাকি, এখান থেকে দেখুন আমি এটাকে এখন রান করব। ওকে, সো আমি এটাকে ব্রাউজারে রান করতেছি ফাইলটাকে, জাস্ট ওপেন ফাইল, জাস্ট এখান থেকে ওপেন উইথ গুগল ক্রম। আমি এটাকে ওপেন করে নিলাম। তো ওপেন করার পরে এখানে দেখুন হেডিং দেখা যাচ্ছে, ঠিক আছে, এখানে হেডিং দেখা যাচ্ছে, এখানে হেডিং দেখা যাচ্ছে। সো এগুলোই হচ্ছে এর কাজ। মেবি এখন আমরা এটাকে আগে ক্রস করে দিব, এখান থেকে জাস্ট এটাকে একটু আমি ক্রস করে দিচ্ছি। হ্যাঁ, স্টাইল মার্জিন টপ হাইপেন কত দিব, অনলি 50 পিক্সেল। তো মার্জিন টপ 50 পিক্সেল দেওয়ার মূল কারণ হচ্ছে যে আমাদের ব্রাউজারে যখন এটা শো করবে তখন অবশ্যই মার্জিনটা উপর থেকে নিচের দিকে
50 পিক্সেল রেখে শো করবে, ঠিক আছে। এই জন্য মূলত আমাদের মার্জিন টপটা ইউজ করা হয়। আচ্ছা ঠিক আছে, তো মার্জিন টপ ইউজ করার পরে তো কন্ট্রোল এস দ্বারা সেভ করি, একটু রিলোড দিয়ে দেখি। তো ছাড়তেছে না, কারণ এখানে আমরা হয়তো ভুল করেছি। এখানে এভাবে দিয়ে দেখি, একটু চেক করতেছি। আচ্ছা ছাড়তেছে না, সমস্যা নেই। এখানে স্টাইল দিব না ক্লাস অ্যাড করে দেবো। আচ্ছা ক্লাস অ্যাড করে দিয়ে দেখি। ওকে, তারপরে ছাড়তেছে না। আচ্ছা ঠিক আছে, তো আমাদের লিঙ্ক ঠিক আছে। ওকে, মেবি লিঙ্ক ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আমি কি করতে পারি। ওকে ঠিক আছে, আমাদের লিঙ্ক করা। জাস্ট এটাকে রিলোড করে দেখতেছি। আচ্ছা ঠিক আছে, এটা বড় কথা না। এখন আমরা কাজ করব। হ্যাঁ, কন্টেনারটা, এটাকে আমি বলছিলাম যে কন্টেনারটা কি কাজ করে। কন্টেনারটা এই পাশে কিছু ছেড়ে দিবে জায়গা এবং এই পাশে কিছু জায়গা ছেড়ে দিবে। এখান থেকে ইন্সপেক্ট এলিমেন্টে গেলে আপনি দেখতে পারবেন যে এই কন্টেন্টের জন্য মেবি কোথায় আছে, এটা এলিমেন্টস আছে। ওকে, সো এই কন্টেন্টের জন্য দেখেন আপনি এই পাশে ফলো করেন, এই পাশে ফলো করেন। সো দুই পাশে দেখেন কিছু করে জায়গা ছেড়ে দিছে। এটা ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে আমাদের কন্টেনার। ওকে, সো কন্টেনার নিয়ে এই পর্যন্তই। তো নেক্সট আমি এখানে লিখে রাখছি। আচ্ছা একটু ছোটো করে দিচ্ছি একটু বোঝার সুবিধার জন্য। ওকে, সো আমি এখানে লিখে রাখছি H1 দিয়ে হেডিং লেখা রাখা হয়েছে। ওকে, সো এই হেডিংটা কেন লেখা হয়েছে? তো হেডিংটা H1 এর আউটপুট হচ্ছে এটা, এবং H2 এর আউটপুট এটা, 3 এর 4 5 6। ওকে, সো আউটপুট হচ্ছে এগুলো। তো আমি চাচ্ছি যে এই যে 6 আছে অ্যাট্রিবিউট, বাট আমরা যে ট্যাগটা ইউজ করেছি আমরা ট্যাগ চেঞ্জ করব না। মেবি এখানে একটা ক্লাস অ্যাড করলাম, ক্লাস অ্যাড করে ডাবল কোটেশন, এর ভিতরে আমি যদি ইউজ করি H1, জাস্ট কন্ট্রোল এস সেভ করে এখানে একটা রিলোড দেব। দেখুন H6 চলে আসছে। আই মিন আমরা যে এখানে আমাদের এই যে ফার্স্ট যে হেডিংটা আছে তার মতো হয়ে গেছে, একটা ক্লাস অ্যাড করছে মেবি এখানে। ওকে, তো আমি এখানে H1 ইউজ করা হয়েছে, তো আমি এখানে H3 ইউজ করি। তো 3 ইউজ করলে কী হবে, এটার মতো চলে আসবে, এটার সমান চলে আসবে। তো আমি রিলোড করতেছি, দেখুন এটার মতো চলে আসছে এটা। ওকে, এই হচ্ছে মূলত এটার কাজ। তো আমি এর ভিতরে একটা ক্লাস অ্যাড করতেছি, ক্লাস অ্যাড করে এটাকে বলবো H6 সিম্পলি। তো দেখেন আসলে এটা একদম ছোটো হয়ে যাবে, সবার চেয়ে ছোটো হয়ে যাবে। তো হয়ে গেছে ছোটো। এই হচ্ছে মূলত এখানে আপনার হেডিংসের কাজগুলো করা হয় এভাবে। তো আমরা যাব এখানে এই চার্ট দেওয়া হয়েছে, এই যে একটা দাগ আছে এখান থেকে, এটার জন্য, ঠিক আছে। তো তারপরে আমরা এখানে মেবি কিছু প্যারাটেক্সট দেওয়া আছে। প্যারাটেক্সটের জন্য আমরা কি করতে পারি? প্যারাটেক্সটের জন্য সিম্পলি যা করতে হবে, এখান থেকে আমরা প্যারাটেক্সটের জন্য এটাই করতে পারি যে এখানে একটা ক্লাস অ্যাড করে দিব। এখানে ক্লাস অ্যাড করে দিয়ে বলবো কি এই ক্লাসের হবে ল্যান্ড হবে। তো ল্যান্ড করে ক্লাস আপনি এটাকে ফলো করবেন, এই টেক্সট। হ্যাঁ, এটার এই ফার্স্টার আউটপুট হচ্ছে এই পি ট্যাগের আউটপুট হচ্ছে আমার এটা। সো এটা যদি আউটপুট হয়, একটু রিলোড দিচ্ছি, দেখেন চেঞ্জ আসবে। অপস, চেঞ্জ আসছে না কেন? অপস, এখানে এলই হবে লাইট। ওকে, সো এখানে ফলো করেন, এই যে দেখেন আউটপুট চলে আসছে। এই টেক্সট আর এই টেক্সট আমাদের অন্যরকম একটা ডিফারেন্স চলে আসছে, তাই না? এটাই হচ্ছে মূলত আপনার এই পি ট্যাগের কাজ, আই মিন প্যারাগ্রাফের কাজ। ওকে, সো তারপরে আমরা আসি স্টাইল, স্টাইল ক্লাসে। ওকে, সো আমরা স্টাইল ক্লাসে কি ইউজ করব? স্টাইল ক্লাসে মেবি ইউজ করতেছি আমরা যে স্টাইল ক্লাসের আউটপুট আমাদের কোনটা? এখানে স্টাইল ক্লাসের আউটপুট হচ্ছে টেক্সট বোর্ড, এই যেটা। তো তার আগে আমি এখানে একটা এইচআর ইউজ করে দিই, বোঝার জন্য ভালো সুবিধা হবে। কন্ট্রোল এস রিলোড করে দিলাম। এই যে আমাদের এটা হচ্ছে প্যারাগ্রাফের বোল্ড টেক্সট, এটা হচ্ছে নর্মাল টেক্সট, এটা হচ্ছে ইটালিক টেক্সট। ওকে, সো এখানে আমি একটা ক্লাস অ্যাড করে দিচ্ছি, দেখেন বোঝার জন্য। সো এখানে একটা ক্লাস অ্যাড করে দিয়ে বলবো কি ডিসপ্লে, এখান থেকে আমি যদি বলি ডিসপ্লে 1 হবে। হ্যাঁ, সো দেখেন এই ফার্স্ট টেক্সটার কি অবস্থা হয়। এই ডিসপ্লে অপস এ ওয়াই হবে মেবি।
ওকে, মিসস্পেলিং নাও, এখানে ফলো করেন এটাতে। ওকে, সো টেক্সট এটা কি হচ্ছে দেখছেন, বড় হয়ে গেছে, তাই না? ডিসপ্লে যেহেতু 1 ইউজ করা হয়েছে সেক্ষেত্রে এটা বড় হয়ে গেছে। তো আমি এখানে সিম্পলি এটার ভিতরে একটা ক্লাস এড করতেছি। ওকে, সো ক্লাস এড করে এখানে আমি ডিসপ্লে 2 ইউজ করলাম। তো এই যে নিচের এই যে নর্মাল টেক্সট, এটাকে দেখেন এবার, এটা দেখেন কত বড় হয়ে গেছে, যত বড় ইউজ করবো তত হবে। হ্যাঁ, তো এখান থেকে আমি এটাকে কপি করে এখানে আবার একটা ক্লাস অ্যাড করি। হ্যাঁ, এখানে একটা ক্লাস অ্যাড করে ডিসপ্লে কত দিব, এবার ডিসপ্লে দিলাম 3। দেখেন এইবার এই ইটালিক টেক্সটটা কত বড় হয়, এই যে ডিসপ্লে 3 কাজ হচ্ছে এটা। সো আমাদের এই যে ডিসপ্লে প্রপার্টি ইউজ করলাম, এটা হচ্ছে আমাদের স্টাইলের ক্ষেত্রে ডিসপ্লেটা আমাদের কাজ করে। ঠিক আছে, তো ডিসপ্লেটা কাজ করে এইভাবে। নেক্সট আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে ট্রান্সফর্ম। আসলে ট্রান্সফর্ম বিষয়টা কি, আর আসলে ট্রান্সফর্মটা কিভাবে কাজ করে সেটা আমরা এখন দেখব। সো ট্রান্সফর্ম মেবি এখানে আমরা এখানে 3টা ইউজ করা হয়েছে এখানে ট্রান্সফর্মে। তো একটা দিব আমরা আপার কেস, একটা দিব লোয়ার কেস, একটা দিব হচ্ছে আপনার ক্যাপিটালাইজ। ওকে, সো এখানে একটা ক্লাস অ্যাড করব। ক্লাস অ্যাড করে হ্যাঁ টেক্সট দিব, এখান থেকে টেক্সট আমি ইউজ করতে পারি লোয়ার কেস। তো টেক্সট দিলাম লোয়ার কেস, এটা তো ফলো করেন। তো টেক্সট লোয়ার কেস হয়ে গেছে, সবগুলো ছোট হাতের হয়ে গেছে। ঠিক আছে, তো আমি এখান থেকে এটাতে একটা ক্লাস অ্যাড করতেছি, নিচেরটাতে ক্লাস অ্যাড করে এখানে দিব টেক্সট দিব আপার ইউপি ইআর CASE আপার কেস। ওকে, সো এটাতে আবার দেখেন সবগুলো ফন্ট আপার কেস হয়ে যাবে, বড় হয়ে যাবে। মিস্টেক কোথায় হয়েছে, এখানে হয়েছে। ওকে, নো প্রবলেম। সো এখানে দেখুন সবগুলো আপার কেস হয়ে গেছে। ঠিক আছে, তো এই হচ্ছে লোয়ার কেস। ফার্স্ট এটা হবে সবগুলো ছোট হাতের লোয়ার কেস, এরপর হচ্ছে আপার কেস সবগুলো বড় হাতের। ওকে, তারপরে লাস্ট যেটা আছে এটাতে আমরা একটা ক্লাস অ্যাড করে দিব। তো ক্লাস অ্যাড করে দিয়ে এখানে দিব টেক্সট, এখানে দিব ক্যাপিটালাইজ, TALI অনলি। ওকে, জাস্ট দিলাম কি ক্যাপিটালাইজ, এটা ক্যাপিটালাইজ হয়ে যাবে। একটা বড় হাতের, এটা বড় হাতের থাকবে আর এটা ছোট হাতের থাকবে। ঠিক আছে, এই দেখুন এটা ছোট হাতের ছিল বড় হাতের হয়ে গেছে, তার মিন ফার্স্ট অক্ষরগুলো বড় হাতের হবে, বাকিগুলো সব ছোট হাতের থাকবে। এই হচ্ছে আপনার ক্যাপিটালাইজের কাজ। তো তারপরে আমরা যেটা কাজ করব, এই যে লিস্টের কাজ করব এখন। হ্যাঁ, আসলে লিস্টটা কি কাজের জন্য ইউজ করা হয়? তো লিস্টের জন্য আমরা যে কাজটা করব, এখানে দেখেন এই যে বুলেটগুলো আছে, এই বুলেটগুলো আমরা কিভাবে আমরা বুটস্ট্র্যাপ দিয়ে রিমুভ করতে পারি তার জন্য আমরা একটা ক্লাস অ্যাড করব। ক্লাস অ্যাড করে বলবো কি লিস্ট ইনলাইন করে দিব, লিস্ট ইনলাইন করে দিলাম। এখানে একটা সিম্পল ক্লাস অ্যাড করলাম, এই যে এগুলোকে ফলো করেন আপনি। ওকে, সো দেখুন এই যে বুলেটগুলো ছিল চলে গেছে শুধু এক ক্লাস অ্যাড করার কারণে। আচ্ছা ঠিক আছে, তো নেক্সট আমরা এটার কাজ করব এখানে। তো এটার কাজ করে আসতে স্থগিত রাখবো। সো এখানে এই যে আমি একটা ক্লাস অ্যাড করে দিচ্ছি এখানে সিম্পলি। সো এখানে একটা ক্লাস অ্যাড করে দিলাম, দিয়ে এখানে আমি বলবো কি যে লিস্ট ইনলাইন করে দেবো আগে। হ্যাঁ, তো সিম্পলি এখানে আমি যদি এখানে ইনলাইন করে দিই তাও হবে। আমি যদি এখানে বলি যে আনস্টাইল করে দিব, আনস্টাইল করে দিব। হ্যাঁ, আনস্টাইল করে দিলেও দেখেন এই বুলেটগুলো এখান থেকে থাকবে না। আনস্টাইল করলে দেখি বুলেটগুলো আছে, তো মেবি আনস্টাইল লিস্ট LED দেয় নাই, তাই তো বলতে থাকবে না কেন। এখানে দেখেন এগুলো চলে যাবে, বুলেটগুলো চলে গেছে। এখানে আনস্টাইল দিয়েও কাজ করবে, আমাদের লিস্ট ইনলাইন দিয়েও কাজ করবে। তো আমাদের এখানে ক্লাস যেহেতু অ্যাড করে ফেলছি, এখানে আমরা দিব এখন লিস্ট ইনলাইন করে দিই। এখানে লিস্ট ইনলাইন করে দিলাম। ওকে, সো দেখুন এগুলো বুলেটগুলো চলে যাবে। তো বুলেটগুলো চলে গেল, আমরা এখন এটাকে একটার পর একটা সাজাবো। তো একটার পর একটা যখন সাজাবো তখন আমাদের কি করতে হবে, মেবি একটার পর একটা সাজানোর জন্য এখানে একটা ক্লাস অ্যাড করতে হবে। ওকে, ক্লাস অ্যাড করে দিলাম, দিয়ে বলবো লিস্ট ইনলাইন আইটেম করে দিব। একটা ক্লাসের নাম হচ্ছে, এগুলো মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, লিস্ট ইনলাইন আইটেম, লিস্ট দিলাম, তারপরে ইনলাইন দিব, তারপরে আইটেম দিয়ে দিলাম।
কন্ট্রোল এস দ্বারা সেভ করবো, এটা যেভাবে আছে সেভাবেই থাকবে, কোনো চেঞ্জ আসবে না। সো এই সেম ক্লাসটাই আমি এখানে অ্যাড করে দিব, জাস্ট সময় বাঁচানোর জন্য কপি পেস্ট করতেছি, এখানে জাস্ট এখানে অ্যাড করে দিব, এখানে অ্যাড করে দিব, মেবি এখানে অ্যাড করে দিব একসঙ্গে। ওকে, জাস্ট একটা স্পেস দিয়ে নিলাম, অ্যাড করে দিলাম সবগুলোতে। ঠিক আছে, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে দিলাম। এখন এটাকে রিলোড করব, দেখুন সবগুলো এক লাইনে চলে আসছে। এটাই হচ্ছে মূলত লিস্ট ইনলাইন আইটেমের কাজ। তো আমরা এভাবেই কাজ করতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে আপনার ফার্স্ট যে অ্যাট্রিবিউটগুলো ছিল এগুলোর কাজ। বুটস্ট্র্যাপটা আমরা এভাবেই ইউজ করব। আর যদি আপনি বলেন যে লিঙ্কটা আমি খুঁজে পাচ্ছি না, বুটস্ট্র্যাপের এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো, সেখান থেকে নিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন। ঠিক আছে, তো মেবি এই টিউটোরিয়ালটা এ পর্যন্ত স্থগিত রাখতেছি। নেক্সট টিউটোরিয়ালে আবারও বুটস্ট্র্যাপের যে থার্ড পার্ট আছে সেটা নিয়ে চলে আসবো। ওকে, তো সে পর্যন্ত সবাই ভালোভাবে এগুলো প্র্যাকটিস করেন। নেক্সট টিউটোরিয়ালে আবারও দেখা হচ্ছে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।